जब इधर का व्यू देखेंगे ना चटकपुर से, হ্যাঁ फिर सब भूल जाएंगे आप। দিয়েছে। আর বাইরে এই পরিবেশে বসে এই ভিউ মানে পয়সা হসুল ভাই। ওয়েলকাম টু কালিম্পং। চা বাগানের বুক ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি নতুন তিনচুল্লে নেক্সট ভিউ পয়েন্টে। কষ্ট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা এটা হলো লামাটা টিকিট কাউন্টার। रास्ता को तो बहुत खराब है, देखे ना ये कब से। রাস্তার অবস্থা দেখা একবার, প্রচন্ড খারাপ অবস্থা। সব এখন ঠান্ডা। হাতে চিকেন মোমো। नमस्ते, मैं प्रेमा होम स्टे से बात कर रही हूँ। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘামের একটা হোমস্টে, জোজো হোমস্টে। হোমস্টের ঠিক কিচেনের ব্যালকনি, ঠিক আছে। আর আমার পাশে দেখো সিনটা দেখা একবার, অসাধারণ পাহাড়ের সিন। আর আমরা আজকে জার্নি করব নতুন গল্প, নতুন জায়গা, চটকপুর। মানে আমি প্রথমবার যাচ্ছি। তোমরা যারা যারা গেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও জায়গাটা কেমন। আমি যাচ্ছি আমার নতুন ভাবনায়, তোমাদের সামনে একটা গল্প তুলে ধরবো, মানে নিজের মতন করে কি করে যাচ্ছি, কি কি সাইট সিন দেখছি, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর আমার এই ভিডিওতে মানে এর আগের ভিডিওতে কোলাঘামে কি করে আসলাম, সাইট সিন, হোমস্টের সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে। তাহলে একবার একটু চেক করে যেও ভিডিওটা। বন্ধুরা গরম গরম চা খেতে খেতে ব্যালকনির পাশে কিন্তু সেই সিন। এরপরে কিন্তু ব্রেকফাস্ট দেবে, সেটাও তোমাদের দেখাবো। তা চা লিকা চা নিয়েছি, লিকা চা কিন্তু সেই টেস্ট। আর এরকম একটা যদি পরিবেশ থাকে পাহাড়ের, তা কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে, পুরি আর সবজি দিয়ে দিয়েছে। খাচ্ছি গরম গরম তরকারি আর সবজি। খেতে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে তরকারি দেখাচ্ছি গরম গরম, মানে ধোয়া বেরোচ্ছে একদম পাহাড়ি এলাকা, যেটা বলে পাহাড়ি এলাকার খাবার। আমি খেতে বসে গেলাম, বাকিরা রেডি হচ্ছে, রেডি হয়ে আসবে, এসে আমরা যাব নতুন গন্তব্য স্থান। চলো আমরা হোমস্টের থেকে বেরিয়ে গেছি সবাই রেডি হয়ে, এবার যাব চটকপুরের উদ্দেশ্যে। আর যেতে যেতেই কিন্তু সাইট সিন আছে অনেকগুলো, সেগুলো তোমাদের দেখাবো। সবাই এখন মস্তিতে আছে, সবাই মস্তিতে। আর সবাই তো ক্যামেরা রেডি, সব মস্তিতে, গাড়ি রেডি হচ্ছে। এবার এক্ষুনি বেরোবো আমরা। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, গাড়িতে বসে গেছি, এবার যাচ্ছি চটকপুরের রুট। এই যে দাদা ড্রাইভার, দাদা একটু उठिए घोड़ा, तुम कैमरा उदिक दिया। দাদা উঠছে, ড্রাইভার দাদা। हेलो, गुड मॉर्निंग। আপনি কানে এই আমাদের দাদা। চলো তাহলে এনজয় করতে করতে যাওয়া যাক চটকপুরের উদ্দেশ্যে। আর একটা দাদাকে দেখা যাচ্ছে না, যে মেন দাদা ভেতরে ঢুকে গেছে ঠান্ডায়। দাদা প্রথম কোথায় যাবো? हम लोग जाएंगे डेलो फर्स्ट। डेलो पास। हाँ डेलो पार्क। कितना टाइम लगेगा? यहाँ से 1 घंटा। 1 घंटा लगेगा। বন্ধুরা কোলাঘাম থেকে আমরা যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। আর বাড়িগুলো দেখো একবার, পাহাড়ের কোলে বাড়ি, অসাধারণ লাগছে। বন্ধুরা লাভা পাইন ফরেস্ট আমরা কালকে গেছিলাম, সেটাই কভার করে যাচ্ছি আমরা চটকপুরের উদ্দেশ্যে। আর সাথে সাথে সিনগুলো দেখো, পাহাড়ের সিনটা একবার দেখো, একবার দেখো, একদম সেই পাহাড়ের সিন। এই দেখছো দূরে কিন্তু সেই লাগছে। বন্ধুরা আমরা ডেলো পার্কের রাস্তায় ঢুকে যাচ্ছি, আর কিছুক্ষণের অপেক্ষা। বন্ধুরা আমাদের প্রথম গন্তব্য স্থানে চলে আসলাম, ডেলো পার্কে। এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে, ওখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটেই কিন্তু আমাদের ভেতরে ঢুকবো। আর এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হয়, সেটা আমি করছি না, সেটা জিজ্ঞাসা করে নেবো কত টাকা করে, সেটা জানিয়ে তোমাদের জানিয়ে দেবো। এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এটা হয়তো বুকিং কাউন্টার।
করে আর আমাদের এই রাস্তা ধরেই যাব করে চলে আসলাম। ডেলো পার্কে। বন্ধুরা এটা হলো ডেলো পার্কের গেট, আমরা এখান থেকে এন্ট্রি করব। এই যে आने में सबको टिकट ले लीजिए। পার্ক, ডেলো পার্ক দেখো কতটা বড় এলাকা। বন্ধুরা ডেলো পার্কে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি, আমরা 20 টাকা করে কেটে নিয়েছি। তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই কেটে নিও টিকিটটা 20 টাকা করে। আমরা এই উপরে যাচ্ছি আর সামনে লেখা আছে আই লাভ কালিম্পং। চলো যাই, অনেকটা উঁচু, পাহাড়ে অনেকটা উঁচু, এরকম করে উঠতে হবে। যাওয়া যাক। এই যে সামনে লেখা আছে আই লাভ কালিম্পং, সবাই ফটো তুলে ব্যস্ত, আমরাও তুলবো ফটো ভিডিও সবই চলবে। বন্ধুরা এই সামনে এখানে কটা ফটো তুলে নি, তুলে কিন্তু বাকি কথা পরে হচ্ছে ফটো তোলার পরে। জায়গাটা দেখো একবার, বসার জায়গা থেকে শুরু করে ফটোশুটের জায়গা টোটালটাই আছে। তোমরা যারা এসেছো তারা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমরা ভিউ পয়েন্টটা দেখাচ্ছি এখান থেকে। আপনাকে দর্শন করেন, দেখুন এরকম ভিউ, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। ও সেই ভিউ, মানে পয়সা হসুল। ভাই কেমন লাগছে তোর? খুব সুন্দর ভাই, প্রথমবার এসেছে পাহাড়ে, মানে বললাম সেই লাগবে। জায়গাটা দেখো একবার, সেই জায়গা একবার আসো, এসে দেখো। মাঝখান থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে, দেখো ছোট ছোট বাড়ি, অসাধারণ জায়গা লাগছে, অসাধারণ লাগছে। সেই ভিউ পয়েন্ট, আসো দেখো, এনজয় করো। ওয়েলকাম টু কালিম্পং। ফুল মস্তিতে আমরা আছি, ডেলো পার্কটা আপনাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো। এছাড়া কিন্তু প্যারাগ্লাইডিংও আছে, 3000 5000, ফটো ভিডিও করতে 500 টাকা এরকম লাগবে। চলো নেক্সট স্পটে আমরা যাচ্ছি, ওখানে গিয়েই বাকি কথা হচ্ছে। আর কোন স্পটে যাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি। ভাইয়া পরের ডেস্টিনেশন কে कहाँ पर जा रहे हैं हम? जाएंगे लवर्स व्यू पॉइंट। लाभास व्यू पॉइंट। বন্ধুরা আমরা কালিম্পংয়ের রাস্তায় চলে এসেছি, কালিম্পং শহরে। দেখতে পাচ্ছি দোকান বাড়ি সব কিছু রয়েছে। আমরা যাচ্ছি এখন তিস্তা রিভারের পাশ দিয়ে, আর এখানে কিন্তু ক্যাম্পিং হয়, ওই যে দেখতে পাচ্ছ ওখানে এই রাস্তা, তিস্তার জল। বন্ধুরা ঘন্টাখানিক জার্নি করার পরে আবার সেকেন্ড পয়েন্ট লাভাস পয়েন্টে আমরা চলে আসলাম, গাড়ি দাঁড় করেছে, এবার যাব উপরে। এই যে লাভাস পয়েন্টে চলে এসেছি, এই রাস্তা ধরে আমরা আসলাম, আর এটা হলো এন্ট্রি গেট। বন্ধুরা এটা হলো লাভাস পয়েন্ট ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট। সবাই ফটো তোলায় ব্যস্ত, আমরা একটু পাশ কাটিয়ে একটু অন্য সাইডে যাই, এই সাইডটা যাই। এখান থেকে দেখা যাচ্ছে তিস্তা নদী পুরো, আর সেই ভিউ পয়েন্ট আর কি। বন্ধুরা ভিউ পয়েন্টে অনেক খাবারের দোকান পেয়ে যাবে, এখানে সব ধরনের খাবার টুকটাক পাওয়া যাচ্ছে এখানে। এই সাইডে দুপাশেই আছে। তাহলে লাভাস ভিউ পয়েন্ট এইটুকুই দেখানোর ছিল, বাকি গন্তব্য নেক্সট পয়েন্টে গিয়ে বাকি কথা হচ্ছে। বন্ধুরা আমাদের নেক্সট পয়েন্ট হলো তিনচুল্লে, ওখানেই যাচ্ছি। চা বাগানের বুক ছিঁড়ে আমরা বেরিয়ে যাচ্ছি নতুন আর নেক্সট গন্তব্য তিনচুল্লে। আর ভিউটা দেখা একবার, অসাধারণ ভিউ লাগছে কিন্তু। আর চারিপাশে হলো চা বাগান ভর্তি দুপাশে, আর তার সাথে এরকম অপূর্ব সেই দৃশ্য পাহাড়ের। আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি তিনচুল্লে, গাড়ি আমাদের এখানে দাঁড় করে দিয়েছে, এবার যাই গিয়ে তোমাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আমাদের গাড়ি এই সাইডে পার্কিং করা হয়েছে, করে আমরা যাব তিনচুল্লে নেক্সট ভিউ পয়েন্টে কভার করতে। আর জায়গাটা একবার দেখো, পুরো জায়গাটা চা বাগানে ঘেরা। আমরা এই যে এই সাইডে যাচ্ছি, সেই ভিউ পয়েন্ট। ভাই তোর কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ ভাই, তো প্রথম, হ্যাঁ সেই
আর একবার দেখো বন্ধুরা, তোমরা একটু দেখো, এই যে সবাই ফটোতে ব্যস্ত, মোমো খাচ্ছে। পাহাড়ি মানে একটা মোমো, তার সাথে এরকম ফিলিংস, অসাধারণ ফিলিংস বন্ধু একটা। দেখো সেই দূরে দূরে ঘরবাড়ি, একদম এই তিনচুলের ভিউ পয়েন্ট, তার সাথে চা বাগান। সেই এই তিনচুলের ভিউ পয়েন্টটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর কারা কারা এসেছো তারাও অবশ্যই জানিও। এই ছিল আজকে দেখানো, পরে নেক্সট ভিউ পয়েন্টে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের নেক্সট স্পট হলো লামাটা, সেখানে যাচ্ছি। আস্তে আস্তে এগিয়ে চললাম লামাটার উদ্দেশ্যে। পাশে পাশে রয়েছে কিন্তু পাইন ফরেস্টের গাছ। বন্ধুরা লামাটার রাস্তা এই যে ঢুকছে লামাটা, আর কিছুটা সামনেই আছে কিন্তু সেই স্পট লামাটা স্পট পয়েন্ট। বন্ধুরা আমাদের একটা ভিউ পয়েন্ট লামাটা, সেখানে এসে দাঁড়ালাম। এবার চলো তোমাদের আবার দেখাই। পাইন ফরেস্টের বুক চিরে আমরা এখন এই রাস্তা ধরেই যাব লামাটা। বন্ধুরা এটা হলো লামাটা টিকিট কাউন্টার, 20 টাকা করে, উপরে উঠতে 20 টাকা করে লাগবে। এখান থেকে টিকিট কাটলাম, কেটে এবারে এখান থেকে উপরে উঠবো। এখান থেকে টিকিট দেবে, দেখাবে এই যে 6 জনের টিকিট আমাদের। বন্ধুরা এই যে লামাটার টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে প্রাইস পড়েছে। এখান থেকে যাব, এখান থেকে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, গিয়ে আমরা ওখানে যাব একদম পাইন ফরেস্টের বুকে। চলো তা যাওয়া যাক। আস্তে আস্তে উপরে উঠছি, যত তত ঠান্ডা বাড়ছে। লামাটা আরও উপরে উঠতে হবে, কতটা ঠান্ডা লাগবে। যারা আসছো তারা কিন্তু ঠান্ডা জিনিস কিন্তু ক্যারি করো, জ্যাকেট ট্যাকেট কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। আর শ্বাসকষ্ট আস্তে আস্তে হচ্ছে কিন্তু। চলো উপরে যাওয়া যাক। পথটা দেখো খুব সুন্দর, দুপাশ দিয়ে গাছ, মাঝখান থেকে রাস্তা। আর ভাইয়ের তো সব ইচ্ছাই পূর্ণ হচ্ছে, একদম সেই ব্যাপার। আর পুরো জঙ্গলে অন্ধকার। এইখানে উপরে উঠে ফটোশ্যুট করতে পারবা। এটা বন্ধুরা পাহাড়ের বুক চিরে সেই উঁচুতে উঠছে। হ্যাঁ দেখো, আর ভাই হাতটা ধর, ভাই হ্যাঁ হাতা ধর। এই দেখো এই উপরে উঠছি, আস্তে আস্তে আয়, হাত ধরতে হবে। এই উপরটা দেখো, আরো উপরে উঠতে হবে। প্রচন্ড উপরে উঠলাম। এখানে দেখো ফটোশ্যুট, সবাই ব্যস্ত ফটো ভিডিওতে কিন্তু। আর জায়গাটা তোমাদের কেমন লাগছে বলো, শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড। বন্ধুরা এরা হলো ওয়াইল্ড অ্যানিমাল ক্রসিং জোন, ঠিক আছে? আসলে পরে সাবধানে একদম। আমাদের সাথে আসছে, একদম কষ্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আয় এখনো অনেক উপরে উঠতে হবে ভাই, তাড়াতাড়ি আসো। এখনো বন্ধু এই উপরে উঠবো, আর এর অবস্থা দেখো, এখনই শেষ। 3টে বন্ধু ওই উপরে উঠে গেছে, আরও উপরে উঠতে হবে। আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, সবাই সেখানে রয়েছে, আমি এখানে রয়েছি, আর একজন ওই নিচে রয়েছে। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর যাই উপরে যাই, মানে এখনো 5%, 10% এখনো হয়নি উপরে ওঠা। আর এর থেকেই হলো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আস্তে আস্তে উপরে উঠছি। আর দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু গাছে ভর্তি, গাছে একদম সেই। তোমরা কারা কারা এসেছো একটু কমেন্টে কিন্তু জানিও। আর এইভাবে কারা কারা উঠেছো, মানে একদম রাস্তা দেখে রেখে উঠতে হচ্ছে। বন্ধুরা আমরা অনেকটা উপরে এসেছি, যত উপরে গেছে তত উপরে উঠতে পাইন পারবি না। ফরেস্টের ভিতরে ভিউটা কিন্তু অসাধারণ, যদি লেক পাই এই পাশটা পুরো অসাধারণ। বন্ধুরা অনেকটা যাওয়ার পরে কিন্তু আমরা সেই
লেকটা খুঁজে পেলাম না, প্রচণ্ড কষ্ট লেগে গেছে। যাই আমাদের হোমস্টের দিকে, সেখানে যাওয়া যাক। লামাটার এই দৃশ্য তোমাদের কার কার ভালো লাগে একবার দেখো, অসাধারণ দৃশ্য। কিন্তু আরও উপরে অনেক আছে, গভীর জঙ্গল। যাওয়া যাক বন্ধুরা, তাহলে আমাদের হোমস্টে চটকপুর, সেখানে তাহলে যাওয়া যাক। বন্ধুরা নিচে কিন্তু সবাই সেই পোশাক পরে কিন্তু ফটো তোলায় ব্যস্ত। দেখো নেপালি পোশাক পরে, আর আমরা সেই পাহাড় নামলাম নিচে। দেখো একবার সব পোশাকে ফটো তুলছে এখানে। বন্ধুরা এটা হলো লামাটা ইকো পার্ক। আর তোমরা ঠিক এই রাস্তা ধরে এখান থেকে যাওয়ার পরে সামান্য এইখানটাই কিন্তু একটা রাস্তা আছে, মানে পন্ডে যাওয়ার জন্য, লেকের দিকে যাওয়ার জন্য। আমরা ওই সাইডে যাইনি, আমরা জাস্ট উপরে, মানে ভুলবশত উপরে চলে গেছিলাম। তোমরা যারা আসছো তারা কিন্তু যাও। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই সেলফি তোলার জন্য বসার জায়গাটা এর পাশেই রয়েছে কিন্তু ওই জায়গাটা। আমরা সোনাদা নেমেছি, এখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ হবে। এই গাড়িটাই ছিলাম, এখন আমরা পেছনে একটা গাড়ি আছে, ওটাই করে যাব চটকপুর হোমস্টে। ধরো আমরা এই গাড়িতে ছিলাম, এবার যাব এই গাড়িতে করে কিন্তু চটকপুরে। আমাদের ব্যাগ কিন্তু লোড হচ্ছে গাড়িতে, একটু পরেই ছাড়বে। চলো যেতে যেতেই আবার কথা হচ্ছে। आके बताना होगा। हाँ हाँ हाँ, हम रेट तो नहीं बोल सकेंगे, आप लोग को आना है तो कांटेक्ट कर सकते हैं। जो होम स्टे में अगर कांटेक्ट करेगा तो गाड़ी आपको दे दे, और रेट पेट वही वही तो बता ना गाड़ी हमको बोल सकते हैं, गाड़ी के लिए हमें सीधा कांटेक्ट करने से हो जाएगा। মানে হোমস্টে से कांटेक्ट होएगा ना ना गाड़ी हमसे कांटेक्ट हो जाएगा। गाड़ी के लिए जीबी से कोलाकाम कितना पड़ेगा? वो हम रेट नहीं बोल सकते अभी। अच्छा अच्छा, मैंने आपको कांटेक्ट करने से हो जाएगा। तो आपका नंबर बता दीजिए। नाम और नंबर 9730 और आपका नाम? अभिमन्यु गुरु। ओके, तो आपको फोन करेगा तो कोई भी जगह हो जाएगा। हो जाएगा थैंक यू। मेरे साथ ये दादा था, हम लोगों को बहुत अच्छे से गाइड किया गाड़ी में। तो इसके छोड़ के हमारा दूसरा गाड़ी में जा रहा हूँ चटकपुर का मिस्टर चटकपुर में जा रहा है। हमारे साथ ये दादा जाएगा चटकपुर में। आपका नाम? चिटिस। ये दादा हम लोग चटकपुर, सोनादा से चटकपुर से लेकर जाएगा होम स्टे पर। चलो चलते हैं। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল, 40 মিনিট বলেছে, তো 1 ঘন্টায় লাগবে এখান থেকে। তাহলে যাওয়া যাক চটকপুরের আমাদের হোম স্টে, আর ওখানে গিয়ে তোমাদের হোম স্টে খাবার সব কিছু কিন্তু শেয়ার করবো। চলো তাহলে যাওয়া যাক। আর এখন থেকেই ঠান্ডা শুরু হয়ে গেছে জায়গা, বেশি আরও ওখান থেকে আরও বেশি ঠান্ডা, হয়তো বরফও পড়ে ওখানে। চলো তাহলে যাওয়া যাক। এখানে একটা মনিস্ট্রি রয়েছে, মনিস্ট্রি দেখতে দেখতেই যাওয়া যাক। এই রাস্তা চড়ে বেরিয়ে পড়লাম আমাদের আর এক হোমস্টের উদ্দেশ্যে, চটকপুর হোমস্টে। এই রাস্তা ধরে উপরে উঠছি, দেখো কি খাড়া রাস্তা চটকপুরের উদ্দেশ্যে, প্রচণ্ড খাড়া অবস্থা। চটকপুরে রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়া রাস্তা, মানে একদম এইভাবে উঠতে হচ্ছে, অনেক উপরে কিন্তু হাইতে উঠতে। আর যত হাইতে উঠছি ততই কিন্তু ঠান্ডা বাড়ছে। আমি তোমাদের দেখাচ্ছি কতটা হাই, এতটা হাইতে কিন্তু উঠছি আমরা। এই দেখো হাইতে ছোট ছোট রাস্তা, এই হাই উঠতে উঠতে অনেক উপরে উঠতে হবে। ও বাবা, সেই হাই, কখন পড়ে যাও সেই ভয় লাগছে। যা যাক। रास्ता के बारे में भी बोल दीजिए। रास्ते का कंडीशन क्या है आप लोग? रास्ता को तो बहुत खराब है, देखिए ना ये कब से मीन्स रास्ता पूरा खराब है, मेंटेनेंस भी नहीं होता है, हम लोग का गाड़ी वाड़ी पूरा खराब हो जाता है। और ये रास्ता देख लीजिए, রাস্তাটা দেখো প্রচণ্ড খারাপ রাস্তা, কিন্তু এর জন্যই এত 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায় পৌঁছাতে। চলো আবার সেই চটকপুরের উদ্দেশ্যে যাওয়া যাক। আর বন্ধুরা দেখো কিছুটা আসার পরে রাস্তার অবস্থা কিন্তু আরো খারাপ হতে হতে চলেছে। মানে পাশে হলো একদম খাদ দেখতে পাচ্ছ, আর গাড়ি কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে। দেখো একবার, মানে কিছু একটা 19-20 হয়ে গেলেই একদম হয়ে গেল একদম।
जब इधर का व्यू देखेंगे ना चड़कपुर से হ্যাঁ फिर सब भूल जाएंगे आप বোর্ড লেখা আছে ওয়েলকাম টু চটকপুর। তাহলে গাছ ভেদ করে খারাপ রাস্তা ধরে চললাম চটকপুরের হোমস্টের দিকে। আর কত কিतना টাইম लगेगा? अभी 5 मिनट से लगेगा चड़कपुर पहुंचने में। मोटा मोटी पहुंच गया अभी। मिसअंडरस्टैंडिंग हुआ है। छोटा सा गांव है ये, हर जगह से एक ही व्यू दिखाई देता है, सब जगह से। और 20 घर है, 20 घर में तो अब अपर लोअर नहीं हो सकता है ना। मोटा मोटी अगर अच्छी तरह से घूमेंगे तो आधा घंटे में तो पूरा गांव खत्म हो जाएगा। बस यही है चड़कपुर, अपर लोअर कुछ नहीं है, एक ही चड़कपुर है। सिर्फ टूरिस्ट को मिसअंडरस्टैंडिंग हुआ है कि ये अपर है ये लोअर है, सिर्फ एक ही चड़कपुर है। चड़कपुर में वो जगह है ना व्यू पॉइंट, जी जी वो तो एकदम ऊपर में, आपका होम स्टे से ऊपर में पॉइंट ये भी सही बात है। यहाँ पे लेपर्ड है, लेपर्ड है तो हाँ आप देखे हो कभी? जी 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 देखा हो। लेकिन ठंडा में वो रहता है कैसे? लेकिन ये इतना ठंड में तो वो निकलता नहीं, वो क्या मीन्स उसका केब में रहता है, जो बनाया हुआ रहता है वो खुद का भी है। अच्छा और हाँ ये सब जानवर देखिए डिपेंड ऑन लक में होता है। लेकिन हर दिन तो दिखाई नहीं देता, जो किसी का लक अच्छा है तो रास्ते में दिखाई देता है, और जैसे हर दिन दिखाई नहीं देता है, सब लक में डिपेंड करता है। जी देखिए कितना सालों से गाड़ी चला रहा हूँ ना, तो मेरे को इससे 4-5 बारी दिखा हुआ है। तो हर दिन पॉसिबल नहीं है दिखने के लिए, अगर वेदर अच्छा है तो कभी कभी दिख जाएंगे। ऐसे चांसेस है आपको सुबह और शाम को चांसेस ज़्यादा है। আমরা এখান থেকে উপরে উঠবো সানরাইজ হোমস্টে। আমাদের হোমস্টের নাম প্রেম হোমস্টে। এখান থেকে রাস্তাটা একবার দেখো, খাড়াই রাস্তা। ও রাস্তাটা এক অ্যাডভেঞ্চার। উপরে ও রাস্তাটা একবার প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড দেখো অনেক উপরে উঠছে কিন্তু সেই। আর এই যে হোম স্টে শুরু হয়ে গেছে প্রচণ্ড। ও আর ভিউ পয়েন্ট কিন্তু সেই লাগবে কিন্তু। আর এই যে সব হোম স্টে আর ভিউ পয়েন্ট একবার দেখো, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ সেই লাগছে হোমস্টেগুলো সেই। আর ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, ওইদিকে কুয়াশা মনে আছে হাতে চলে এসেছে, সেই ভিউ লাগছে কিন্তু, সেই ভিউ। আর প্রেমা হোমস্টে আমাদের চলে আসলাম, এখানে নামিয়ে দিল দাদা। ঠিক আছে, হ্যাঁ আমাদের হোমস্টে এখানে 2 জনের, আর 4 জনের আরো উপরে উঠতে হবে। যাই হোমস্টে যাই, গিয়ে কথা হচ্ছে। বাকি আমাদের 4 জন পার্টনার চলে যাচ্ছে তাদের হোমস্টে আরো উপরে, সেখানেও যাব। তাহলে বাই বাই, আমরা আবার দেখা করছি আমাদের সাথে। বাই বাই, তাহলে দেখা, হ্যাঁ আবার কথা হবে। তাহলে যাক, আমরা একটু রেস্ট নিয়ে আবার যাচ্ছি। ঠিক আছে, ওরা চলে গেল, এবার আমি আমাদের রুমটা ঘুরে দেখাচ্ছি। আর তার আগে একটা মানে যেটা আশা এখানে সেটা তোমাদের দেখাচ্ছি। ভিউ, একদম ভিউ মানে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। চলো দেখাচ্ছি। এই দেখো বন্ধু, এই সামনেরটুকু দেখো শুধু, সেই ভিউ। মেঘটা দেখো একবার, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড সেই। আর আমাদের হোমস্টে ওইটা, সেটাও হোমস্টে কী কী আছে সব কিছু ডিটেলসে তোমাদের জানাচ্ছি। আর একবার ভিউটা একবার দেখো, মেঘটা দেখো আকাশে উড়ে যাচ্ছে, এই দেখো বন্ধুরা। এটা আমাদের রুম দিয়েছে, চলো দেখাচ্ছি। আর এই যেতেই কিন্তু সুন্দর, খুব সুন্দর গাছপালা, দুপাশেই গাছপালা রয়েছে। এইদিকে এটা যাই, এখানে একটা সামনে একটা স্পেস আছে বসার জন্যে। আর রুমের ঠিক সামনে এরকম একটা ভিউ পেয়ে যাবা, অসাধারণ ভিউ পেয়ে যাবা। আর এইটা আমাদের রুম দিয়েছে কিন্তু, এই রুমের ভেতরে যাই। এই যে আমাদের রুম, 2টো বেড, 2জন 4 জন শুতে পারবা। একটা টেবিল দিয়েছে, 2টো চেয়ার, আয়না, এই
পুরো কাঠের তৈরি রুমটা, পর্দা আছে বাইরে এরকম। আর সব থেকে ভালো আমরা বাথরুমটা দেখে নেব। এই যে বাথরুমটা দেখো একবার, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো বালতিও আছে। যে আমাদের রুম, এটা ওদের কিচেন। আমরা এখন যাব খেতে, চলো কি কি খাবার আছে সেটাই দেখে নিই। বন্ধুরা আমাদের ডাইনিং টেবিল আর খাবার দিয়ে দিয়েছে, দেখাচ্ছি কি কি খাবার আছে। প্রথমে পেঁয়াজ আছে, পাঁপড় আছে, এখানে দিয়েছে একটা তরকারি, আলু ফুলকপির তরকারি দিয়েছে, এটাই ভাত দিয়েছে, এটাই আছে ডাল, এটা একটা আলুর চোখা দিয়েছে, প্রথমবার ট্রাই করবো এরকম আলুর চোখাটা। আর এই সাইডে দিয়েছে ডিমের কারি, মুখেই তো জিভেই তো জল চলে আসছে দেখেই। এই জিনিস দিয়েছে, তার সাথে পেঁয়াজ লঙ্কা তো রয়েছে। আর খাবারটা খাই, খেয়ে বলি কেমন টেস্ট হয়। খুবই ভালো লাগবে, হোমস্টের খাবারগুলো ভালোই হয়। চলো খেতে খাওয়া শুরু করা যাক। লোভ সামলাতে, মানে এত খিদে পেয়ে গেছে, লোভ সামলাতে না পেরে কিন্তু পুরো খাবারটাই বেড়ে নিলাম। এবার এক এক করে টেস্ট করে দেখবো। এখানে আলুর চোখা নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি, ডিমের কারি নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, সবই নিয়ে নিয়েছি অল্প অল্প করে। এবার প্রথমে একটু আলুর চোখা দিয়ে ট্রাই করে দেখি। খুব ভালো লাগছে। লাল চোখাটা দেখো, কালারটা দেখো, এটা কালার আলাদাই টেস্ট। তার সাথে একটু তরকারিটাও ট্রাই করবো। হোমস্টের খাবার কিন্তু অসাধারণ হয়। আর তার সাথে একটু এই যে ডিম আন্ডা দিয়েছে, ডিমের কারি, এটাও টেস্ট করে দেখি। প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ। আর আমরা এখন আছি প্রেম হোমস্টেতে, যেটা চটকপুরে রয়েছে। বন্ধুরা আমাদের হোমস্টে ওই নিচে ছিল, ওখান থেকে কিছুটা হাঁটার পরেই বাকি 4 জন যেখানে রয়েছে হোমস্টে, ওটাও প্রেম হোমস্টে, এই উপর থেকে যেতে হবে। যাই, গিয়ে তোমাদের ওই রুমটাও তোমাদের শেয়ার করছি। চলো। হোমস্টেগুলো দেখো, অসাধারণ লাগছে, লাল নীল হলুদ সবুজ সব রঙের রং একেবারে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আরো উপরে, ওদেরটা আরো অনেকটা উপরে। আমাদের বন্ধুদের যেটা হোমস্টে, প্রেম হোমস্টে দ্বিতীয়টা, ওটা হলো এই যে এটা। একবার দেখো, এই যে হোমস্টে, হোমস্টের ভেতরে তোমাদের দেখাচ্ছি। দেখে হোমস্টেগুলো দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, অসাধারণ হোমস্টে। ওই সাইডটাও যাচ্ছি, এখান থেকে এই যে এই পাশে হোমস্টেগুলো দেখো, অসাধারণ। আর এই সাইড থেকে কিন্তু যেতে হয় ভিউ পয়েন্টে, ওই ওপরে আমরা কালকে যাব। আর হোমস্টেগুলো দেখো, আর আমার বন্ধুদের রুমটা একটা দেখাচ্ছি। এদেরও সেম, দুটো বেড, চেয়ার, টেবিল, বা সেরা জিনিস আছে। সোফাটা স্পেশাল। হ্যাঁ, আর ওখানে হলো বাথরুম, বাথরুমটা একই। এই এখানে 4 জন, দুজন শুয়ে পড়বে। বন্ধুরা তোমাদের রুমটা দেখালাম, আমাদের দুটোই সেম রুম, আমাদেরটা নিচে, ওদেরটা উপরে। আর ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ। চটকপুরে তোমরা আসলে কিন্তু একবার কিন্তু আসো। এই দেখো, সেই লাগছে। হোমস্টের লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে, দেখো একবার, অসাধারণ লাগছে কিন্তু। আর দিনের বেলায় কিন্তু আরো সুন্দর লাগবে কিন্তু। এই জায়গাটা সবাই এখন মস্তিতে ভরপুর, ফটো সব কিছুতে ব্যস্ত। এখন করলাম, এখন সন্ধ্যের সময় টিফিন দেবে, চা স্ন্যাক্স এইসব দেবে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমাদের অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যারা আসছো তারা কিন্তু শীতের জিনিস কিন্তু ক্যারি করো, প্রচণ্ড ঠান্ডা লাগবে। সবাই কিন্তু মোটা মোটা জ্যাকেট কিন্তু পরে আছে। বন্ধুরা আমাদের সাথে রয়েছে কিন্তু সব গ্রুপ, এই যে সব এখন ঠান্ডায় জমে যাচ্ছি। অসাধারণ, চটকপুরে দারুণ এনজয় করছি।
খুব এনজয় প্রচন্ড ঠান্ডা। আর এই দাদাই কিন্তু আমাদের এনেছে চটকপুরে। আমরা অ্যাডভেঞ্চার প্রেমী, এর বুঝতে হবে। আমরা কংক্রিটের মধ্যে থাকলেও অ্যাডভেঞ্চার ভালোবাসি, সেই জন্য আসতে হবে, আরো ঠান্ডা পড়ুক। প্রথমবার হোমস্টেতে নিজে সার্ভ করছি চা। আমাদের চা চলে এসেছে। দেখ, আমরা লিকার চা অর্ডার দিয়েছিলাম। এই যে দুজনের 2 কাপ, এটাই হচ্ছে চিনি। প্রথমে চাটা নিজের চা নিজে সার্ভ করি। ও, চায়ের কালারটা অসাধারণ। এটা রাখলাম সাইডে। আর চিনিটা নেওয়া যাক। একটু চিনিটা বেশি খাই। এই চিনি দিয়ে চিনিটা গুঁড়িয়ে এবার হবে হলো চায়ে মুখ। অসাধারণ। আর সব থেকে আরেকটা জিনিস বলে দিই, স্পেশাল জিনিস, সবারই স্পেশাল, সেটা হলো মোমো। চিকেন মোমো আসছে, আমরা অর্ডার দিয়েছি, মানে একটু পরেই খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মোমো কিন্তু পাহাড়ে সেই, আমার তো ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে কিন্তু জানিও। বন্ধুরা, ফাইনালি যেটা মানে শীতের দেশে এসে কিন্তু যেটা সবার থেকে প্রিয়, মোমো আমাদের আছে এখন হাতে। চিকেন মোমো একদম দেখতে পাচ্ছ, পুরো ধোয়া উঠছে। এখানে 10-12 পিস হয়তো হবে মোমো। আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছে এই চাটনি দিয়েছে। তা মোমো আমরা এখন খাচ্ছি না, আমি মোমো নিয়ে যাব আমাদের বাকি যে বন্ধুগুলো আছে আরেকটা হোমস্টেতে, প্রেম হোমস্টে, সেখানে নিয়ে যাবো। গিয়ে ওরা পকোড়া অর্ডার দিয়েছে, পকোড়া আর মোমো দুজন মিলেমিশে কিন্তু খাবো। চলো ওখানে গিয়ে কিন্তু বাকি কথা হচ্ছে। সব 6 জন মিলে একদম ফুল মস্তিতে সন্ধ্যের টাইমটা কাটাবো। চলো বন্ধুরা, রাত্রিবেলায় চটকপুরে আমাদের হোমস্টে কিন্তু র্যাকেট খেলা চালু হয়ে গেছে। ওই দেখো, এই একটা আর এই পাশে রয়েছে সুভাষিস। বন্ধুরা, এখন 9:30 বাজে, আমাদের ডিনার দিয়ে দিয়েছে। ঘরে এসে বলে গেল যাই ডিনারটা খায়, দেখা যাক কি দিয়েছে। চলো তাহলে দেখাচ্ছি তোমাদের আজকের ডিনার চটকপুরে। আমাদের এই খাবার দিয়ে দিয়েছে, পাঁপড়, এদিকে আছে রাইস, এটা দিয়েছে চিকেন, গরম পাহাড়ে চিকেন, আর এটা হলো আলু ভাজা, দিয়েছে হলো বন্ধু ডাল, তার সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কা আছেই। আমরা এই 2টো জিনিসই অর্ডার দিয়েছিলাম, এর সাথে রুটি চাইলে আপনারা নিতে পারেন। তাহলে খাওয়া যাক। বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি, ডাল, আলু ভাজা, মাংস নিয়ে নিয়েছি। ডাল দিয়ে এবার খেয়ে দেখি। দুপুরবেলাও আপনাদের দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, টেস্টি। তার সাথে কিন্তু চিকেনটা এরকম পিস। আমরা নিজেরাই কিন্তু ভাত বেড়ে নিয়েছি, আর প্রচণ্ড নরম, চিকেন খুব টেস্টি আছে। কিন্তু হোমস্টের খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়। চলো খেতে বাকি কথা পরে হচ্ছে। তাহলে খেয়ে নিচ্ছি, খেয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, ডিনার করে রুমের ভিতরে চলে এসেছি। কালকে যাব কিন্তু আমরা ভিউ পয়েন্টে। তা আজকের মতন মানে এই ভিডিও কিন্তু শেষ না, কালকে আমরা ভিউ পয়েন্টে সেটাই দেখাবো। আজকের মতন গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো ভালো থেকো, গুড নাইট। গুড মর্নিং চটকপুর। আমরা এখন দাঁড়িয়ে আছি চটকপুরের ভিউ পয়েন্টে। সানরাইজ দেখার জন্য আমরা কিন্তু রুমের থেকে 5:30টার সময় বেরিয়েছিলাম। আর ভিউ পয়েন্টটা একবার দেখো। আর সানরাইজটা ঘন কুয়াশার জন্য ঢেকে গেছে, সেটা দেখাতে পারিনি। দেখো একবার, ঘন কুয়াশায় পুরো সানরাইজটা ঢেকে গেছে, তোমাকে দেখাচ্ছি। দেখো পুরো ঘন কুয়াশায় সানরাইজটা অসাধারণ লাগতো যদি কুয়াশা যদি না থাকতো। একবার দেখো এই সাইডে পুরো কুয়াশা ঢেকে গেছে, ঘন কুয়াশায় মেঘ, সেই লাগছে। কিন্তু বন্ধু, এই কুয়াশাটা আসলো না হলে তো আরো ভালো লাগতো।
তোমরা কারা কারা এরকম দৃশ্য দেখেছো কমেন্টে তো অবশ্যই জানিও। এই যে চটকপুরের দৃশ্য, এই যে পুরো চটকপুরটা, এই সাইডেও ঘন কুয়াশা, মেঘ চারিপাশটা। হ্যাঁ কিন্তু উঠে গেছে, মেঘ ঢুকে গেছে। পুরো চটকপুরটা তোমাদের দেখাচ্ছে এখান থেকে। চটকপুরে আমরা কোন জায়গাটায় সানরাইজটা দেখতে আসলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আর আমার এই যে যেখান থেকে উঠেছিলাম বন্ধুরা, আর আমরা যেটা উঠেছিলাম, এই যে আমার এখানে রয়েছে কিন্তু একটা ওয়াচ টাওয়ার মতন করা রয়েছে, ওর ওপর থেকে কিন্তু সানরাইজটা আরও সুন্দর দেখাচ্ছে। আর এই জায়গাটা একবার দেখো, অসাধারণ। আমার পেছনে সানরাইজটা দেখো একবার, কি সুন্দর লাগছে। আর চটকপুরটাও কিন্তু অসাধারণ, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। রাস্তাঘাট প্রচণ্ড পাথরে একদম, রাস্তা প্রচণ্ড খারাপ রাস্তা, কিন্তু এখানকার মানুষজন কিন্তু খুব ভালো হোমস্টেটা। আর আমরা যে হোমস্টে রয়েছে সেটা তো অসাধারণ। তোমরা কারা কারা চটকপুরে এসেছো তারা কিন্তু কমেন্টে জানিও, আর কেমন ব্যবহার, কেমন দৃশ্য দেখেছো সেটাও কিন্তু জানিও এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের সকালের বেডটি কিন্তু দিয়ে দিয়েছে, লিকার চা আর তার সাথে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে। তাহলে সকালটা এখন চায়ের কাপ দিয়ে শুরু করা। আর আমরা সকালে গেছিলাম সানরাইজ দেখতে, দেখতে পাইনি, আবার যাব একটু পরে গিয়ে দেখাচ্ছি। আর বাকি আমাদের হোমস্টে আর বাকি হোমস্টেগুলোও কিন্তু তোমাদের একটু দেখাচ্ছি কেমন প্রকৃতিটা এখানকার। আর কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু 1 ডিগ্রি টেম্পারেচার এখানে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এখনও অনেকটা কিছু বাকি আছে। বন্ধুরা, সকাল 7টা বেজে গেছে, রোদ্দুর উঠে গেছে, আবার মেঘও আছে। আর দেখতে পাচ্ছ, এই দেখো ওয়েদারটা দেখো। আমার পেছনে কিন্তু একটা রাস্তা রেলিং করা আছে, ওখান থেকে সোজা যাওয়ার পরে কিন্তু সেই ওয়াচ টাওয়ার বলতে পারো, ওখানে কিন্তু আরও ভিউটা ভালো আসে। চলো ওখানে যাচ্ছি। এখানটা দেখো, জায়গাটা খুব সুন্দর জায়গা, এই পাশটা। আর এই পাশটা দেখো, সূর্যটা উঠেছে, এখানে ফটো ভিডিও সব কিছু করতে পারবা। আর ওই সামনে রয়েছে কিন্তু সেই ওয়াচ টাওয়ারটা, ওইটা একটু তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের যেটার কথা বলেছিলাম, এই যে ওয়াচ টাওয়ার, আমি ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো, উঠে কিন্তু তোমাদের পুরো ভিউ পয়েন্টটা দেখাবো। চলো আসো, ওয়াচ টাওয়ারের উপরে উঠে এই সাইডটা দেখো, বাড়ি ঘর আর মেঘে ঢাকা কিন্তু পাহাড়, খুব সুন্দর দৃশ্য। আর এখান থেকে কিন্তু আরো অনেক ভালো ভালো দৃশ্য দেখতে পাবে। এখানে কিন্তু সানরাইজটা হয়, আমরা দেখতে পাইনি মেঘের জন্যে, এখনো মেঘ আছে, ঘন কুয়াশা। আর এখানে কিন্তু পুরো বাড়িটা কিন্তু দেখা যায়। এখন দেখো পুরো ঢেকে গেছে, অসাধারণ লাগছে। কিন্তু তোমরা একবার কিন্তু চটকপুরে আসো, আসলে কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরা, রোদ্দুরটা এখন উঠেছে হোমস্টেতে, আর হোমস্টেগুলো দেখো কি সুন্দর লাগছে। আমরা ছিলাম ওই উপরে ভিউ পয়েন্টে, ওখান থেকে এই রাস্তা ধরে নিচে আসলাম, এসে এইদিকে যাব আমাদের বন্ধুদের হোমস্টে আছে ওইখানটায়। বাড়ি ফেরাতে হবে তো, যাই। আর এখান থেকে দেখো মেঘ, আকাশ, কুয়াশা, সেই লাগছে, সেই এই যে মেঘ উড়ে যাচ্ছে, সেই লাগছে। বন্ধু, একবার আসো, এসে একবার চটকপুরটা ঘুরে যাও, দেখো সেই ফিলিংস, রোদ্দুরের সেই ফিলিংস, সবাই বসে মস্তি করছে। আর একবার এখান থেকে দৃশ্যটা একবার দেখো, অসাধারণ দৃশ্য, সেই দৃশ্য চটকপুর। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, চলো দেখাই কি দিয়েছে, খেয়ে
বাড়ি ফেরার জন্য ব্যাগ ট্যাগ রেডি করতে হবে। চলো দেখাই তোমাদের। ব্রেকফাস্ট টেবিলে আমরা বাইরেই খাচ্ছি আজকে। এই রেডি করে দিয়েছে, এদিকেটায় দিয়েছে তরকারি, এটাই আছে লুচি। আর আমরা যেখানে খাচ্ছি এই যে টেবিলে সাজিয়ে দিয়েছে, আর বাইরে এই পরিবেশে বসে ব্রেকফাস্ট করবো বন্ধু, সেই ফিলিংস, সেই আনন্দ। গরম গরম লুচি, তরকারি, আর সাথে আছে ডিম। তা বসে আমি খাচ্ছি না, হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, সাথে একটু তরকারি, আর তার সাথে এরকম ওয়েদার, সেই ফিলিংস বন্ধু, সেই ফিলিংস অসাধারণ, মনটা জুড়িয়ে গেল। বন্ধুরা, আমরা প্রেমা হোমস্টের ওনারের সাথে কথা বলে নিই, কী প্রাইস আছে, কি করে আসতে হবে, সব কিছু ডিটেলস। प्रेमा होम स्टे से बात कर रहा हूँ। हमारा घर का रेट है पर हेड 1500 लॉजिंग और फूडिंग के लिए। हमारे घर में 6 रूम है और सभी रूम में 4 करके सो सकते हैं, ऐसा वाला रूम है। और यहाँ से आपको व्यू कंचनजंगा यहीं से सारा रूम, सभी रूम से दिखाई देता है। और आपको सनराइज के लिए थोड़ा ऊपर जाना पड़ेगा। और नीचे एक ठो लेक है, आप लोग लेक नीचे फॉरेस्ट बंगलो के थोड़ा सा नीचे जाना पड़ेगा, उसके लिए पूरा गाइड के साथ जाना पड़ता है। अच्छा, ये बुक करने के लिए किस नंबर पर फ़ोन करना है? बुक करने के लिए हमारा नंबर है 9609717651। ये प्रेमा होम स्टे का नंबर है। अच्छा, ऑफ सीजन पिक सीजन के रेट ऊपर नीचे होता है? नहीं, यहाँ का एक फिक्स रेट है, हाँ, 50 यहाँ का हाँ, एक रेट अच्छा। होता है। थैंक यू। और यहाँ पे आने के लिए गाड़ी की अरेंजमेंट आप लोग कर हाँ, दीजिएगा? कर सकते हैं। आप लोग एनजीपी से आएंगे, कहीं से भी Pick up आएंगे, आप लोग फोन करने से हो जाएगा। पिकअप ड्रॉप हो जाएगा। साइटिंग सब करने सब से भी हो जाएगा। ঠিক আছে থ্যাংক ইউ। আর যাচ্ছে পাশে বন্ধুরা, আমরা ওনারের সাথে কথা বললাম, প্রেমা হোমস্টের ওনারের সাথে। এর লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো ভিডিওর, আর কি রেট সেটাও কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের ওনারের সাথে কথা বললাম, কথা বলে বললো নিচে একটা লেক আছে, সেটা অনেকটা দূরে। তা বাড়ি যাব বলে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, মানে তার জন্য কিন্তু লেকটায় যাওয়া হলো না। আর কিছুটা দূরে আসলাম, তা তোমাদের লেকটা না, তোমাদের মানে ভিউটা একটু দেখাচ্ছি, লেকে যেতে পারলাম না। একবার দেখো দৃশ্য, মানে আমরা ওই উপরে ছিলাম, ওখান থেকে নিচে নেমে এসেছি। প্রত্যেকটা ঘরগুলো দেখো কি সুন্দর লাগছে, এই নিচে অনেক ঘর আছে, কিন্তু অসাধারণ লাগছে। আমি এখান থেকে দেখাচ্ছি একবার, মানে ওই দূরে নিচে কিন্তু লেকটা আছে, আমরা যেতে পারলাম না। এইখানে দেখো কি সুন্দর লাগছে ঘরগুলো, অসাধারণ। চটকপুরে আসলে তোমরা একবার কিন্তু ট্রাই করো এই লেকটা, হোমস্টের সাথে কথা বলে একবার লেকটা ট্রাই করো। আমরা তো যেতে পারলাম না, দেখো কি সুন্দর লাগছে। বন্ধুরা, ব্রেকফাস্ট করে আমি আবার ভিউ পয়েন্টে চলে আসলাম। ভিউ পয়েন্টটা আমার অসাধারণ লেগেছে চটকপুরে। আর আমরা কোলাখাম থেকে চটকপুরে এসেছিলাম গাড়িতে করে। রাস্তাটা কিন্তু খুব দুর্গম রাস্তা ছিল, কিন্তু চটকপুরে এসে হোমস্টে ভিউ পয়েন্ট দেখে সেই ব্যথা দুর্গম কিন্তু চলে গেছে। তাহলে আজকে বাড়ি ফেরার কথা। আমাদের রাত্রিরে দার্জিলিং মেলের ট্রেন আছে জেনারেলে, আমরা টিকিট পাইনি, রিজার্ভেশন বা তৎকালে কিন্তু টিকিট পাইনি, আমরা জেনারেলেই বাড়ি যাব রাত্রিবেলা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যারা চটকপুরে এসেছো, এসে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। আর তোমরা চটকপুরে আসো, সত্যি রাস্তা খারাপ কিন্তু ভিউ দেখলে পরে সত্যি মনটা জুড়ে যাবে। একবার দেখাতে বলবো, এদিকে ভিউ পয়েন্টটা দেখো, এখন মেঘে ঢেকে গেছে, রোদ্দুর উঠলে আরও অসাধারণ লাগবে, কিন্তু অসাধারণ। চলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ। কেননা যেটুকু দেখি, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, কেননা আমি অত বড় ব্লগার না। যেটুকু চেষ্টা করি যেন আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে। তা ভিডিওটা ভালো লাগলে একবার একটা দিদিও লাইক, যেন মনটা একটু শান্তি পাই। ধন্যবাদ, নমস্কার, গুড বাই।